বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো শুটকি মাছ দিয়ে ডাঁটা আলুর চচ্চড়ি। আর শুটকি মাছ দিয়ে ডাঁটা আলুর চচ্চড়িটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো, না টেনে। চলুন দেখি কী করে রান্না করলাম এই শুটকি দিয়ে ডাঁটা আলুর চচ্চড়ি। এটা একদম গ্রামের ডাঁটা। দেখেন ডাঁটাগুলো কি লোকলোকে। তো এই ডাঁটাগুলো দেখে আমার মনে হলো যে এটি শুটকি তরকারি রান্না করবো, তো এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন। শুটকিটা রান্না করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, আলু আর দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। এগুলো কুটে বেছে নেই, তো আপনারা দেখতে থাকুন। ডাঁটাগুলো কুটে নিয়েছি আমি, এখন চিকন চিকন করে একটু কেটে নেব। তবে গুঁড়ো আমার শুটকির সাথে আর ইয়া করলে একদম চিকন চিকন করে কেটে নিতে হয়। এরকম করে আমি গুঁড়ো করে কেটে নিব, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ডাঁটা একটু চিকন চিকন করে কেটে নিলে কিন্তু খেতে অনেক অসাধারণ স্বাদ হয়। আমি সবসময় যাই রান্না করি, যাই কিছু করি, আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। তো আমি সম্পূর্ণ ডাঁটাগুলো এরকম করে কেটে নিব। তো কোটা ভাষা শেষ করে চলে আসলাম রান্নায়। তো আমি শুটকিগুলো এখানে হালকা করে টাইলা নিচ্ছি, ঝনঝন করে এরকম করে টাইলা নিতে হবে তেল ছাড়া। আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবে, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। আমি এখন লবণ দিয়ে দিব পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হওয়ার জন্য। দিয়ে দিব শুটকিগুলো। গরম চলে আসলে আর কারেন্টেরও যাওয়া আসা শুরু হয়েছে, খুবই কষ্ট হয়। তারপর রান্না করতে হলে, ভিডিও ছাড়তে হলেই শুরু হয়ে যায়, কারেন্ট থাকে না, নেট থাকে না, তখন আমাদের দেরি হয়ে যায়। দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব কাঁচামরিচের ফাঁকি। এখানে বেশি করে কাঁচামরিচের ফাঁকিটা দিলাম, যেহেতু শুটকি তরকারি একটু ঝাল ঝাল করতে হবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। শুটকিটা এখানে কষা হয়ে গেছে, আমি এখন আলুটা দিয়ে দিব। আর আলুটা দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। রান্না বসাইছি আর এরকম অন্ধকার হয়েছে, বৃষ্টি দেখেন কত বৃষ্টি, আকাশ ভরা বৃষ্টি। আর রান্নার সময় কারেন্ট থাকে না, কত কষ্ট হয়। তারপরও মায়া মানুষ, গরমের সময় চুলার পার রান্না করতে হয়। ডাঁটা শুটকিটা কষা হয়ে গেছে, আলু আর শুটকিটা কষা হয়ে গেছে। আমি এখন ডাঁটাগুলো দিয়ে দিই। তো আমি রান্না করি, যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন, আমি জানি। আমি এগুলো এখন লাড়া দিয়ে দিব না, আমি চেপে চেপে ঢেকে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার ডাঁটা আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটাতে আমি কী কী মশলা উপকরণ কীভাবে দিলাম, কীভাবে রান্না করলাম, কী কী দিয়ে, সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু ডাঁটা আলু দিয়ে, শুটকি দিয়ে চচ্চড়ি করে একবার হলেও খেয়ে দেখবেন। এটা কিন্তু অসাধারণ স্বাদ। আর আজকে বৃষ্টির দিনে যারা এরকম শাকের চচ্চড়ি, ডাঁটা শাকের চচ্চড়ি খেতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন। তো এই রান্নাটা আমি আরও 5 মিনিট রান্না করি। রান্নায় কিন্তু আমি বেশি একটা মশলা দিই না, হালকা মশলা দিয়েই রান্না করি। কিন্তু যারা মশলা বেশি পছন্দ করেন তারা বেশি করে মশলা দিবেন, আর যারা মশলা কম পছন্দ করেন তারা এমন আমার মতো একটু হালকা মশলা, হালকা তেল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো রান্নাটা আমি আরও 5 মিনিট করবো, ফিরে আসবো 5 মিনিট পর। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি এটা দিয়ে করবো না, তাই সামান্য একটু পানি দিলাম, বেশি দিয়ে নেই, সামান্য পানি দিয়ে চচ্চড়িটা করলাম। আর কীভাবে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম শুটকি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে চচ্চড়ি করে খাবেন। তার ভিডিওটা বড় না করে আমি রেখে দিলাম। আসসালামু আলাইকুম।